হাদি মরে নাই। হাদিকে অন্য দেশে রেখে এসেছে এই সুদি ইউনুস। তুই আমার কি জানোস? আসসালামু আলাইকুম আদরের ভাই বোনেরা। নমস্কার। নমস্কার। তুমি কও হাদি মরে নাই। তোর বাপে মরছে। হ্যাঁ আমার কি হ হাদি মরে নাই, এটা অন্য মানুষের লাশকে দাফন করা হয়েছে। শোনা গো আমার, তুই কেমনে বুঝলি? যখন হাদির লাশ বাংলাদেশে আসছে কেউ কি দেখতে পেরেছেন? আরে দেখার দরকার নাই তো, লাখ লাখ মানুষের অন্তরে বেঁচে আছে, কে তুই দেহস নাই? দেখতে দেয় নাই। দেখবা কেমনে? তখন তো মাগি নিয়ে হুগা মারা দিছ ইটালি। হ্যাঁ তুমিও ওর সাথে দেও নাচি দাও কে সুরের বাচ্চাকে চলে। হ্যাঁ হাদি মরে নাই। হাদি মরে নাই, তুই কেমনে বুঝলি? ওর লাশ যেখানে আছে, যে কফিনে আসছে। কি কইছ? কি কই শুনি নাই? এই যে কানের মধ্যে বসর দিও, কান আর হুশ কুলারি। কি কইছ তুমি? আবার কও। ওই অন্য ছেলের নাম লেখা ছিল, হাদির নাম লেখা ছিল না। তোর বাপের নাম লেখা ছিল। আরে কাকু পেছন পারেন না, চুপ থাকেন, শালার পুত্র আগে শিখতে দেই। হ্যাঁ শোনা বাকি তুমি আর একটু কও। ওর কফিনের ভিতরে অন্য ছেলের নাম লেখা ছিল। তার কফিনের ভিতরে গনি নাম লেখা ছিল, তার কারণ হলো তার আসল নাম হইতাছে গনি মিয়া। হ্যাঁ এই গনি মিয়ার বাপের নাম ছিল ওসমান হাদি। তার বাপ ইন্তেকাল করার কারণে জনগণ ভালোবাসা তার নাম দিছে ওসমান হাদি। হ্যাঁ আর তার কফিনের ভিতরে আসল নাম তাই লেখা আছে উসমান গনি। আমি অলরেডি খবর পেয়েছি। বয়া বয়া তোমরা আমার বারোটা ছিল।